হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দীপ্রিয়া চ্যানেলে নতুন একটা ভ্লগে। সকালবেলা স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিয়ে এখন বসিয়েছি ডিম সিদ্ধ করতে। দুজনে মিলে ডিম সিদ্ধ খাবো তার কারণে। আর এই যে বর ততক্ষণে বাজারেও চলে গেছিলো আর বাজার করে নিয়েও চলে এসছে। আর নিয়ে এসেছিলো আজকে কলমি শাক। অনেক দিন ধরে একটু শাক খেতে ইচ্ছা করছিলো। আমাদের রোজ বাজারে যাওয়া হয় না বলে বাজারটা কমই হয়, তাই জন্য একদিন একটু বেশি করে নিয়ে আসে। আর নিয়ে এসেছিলো বেগুন, সজনা ডাঁটা, আর ছিল কাঁচা লঙ্কা, আর অলওয়েজ ওর ফেভারিট ঢ্যাঁড়স। আমার একদম ভালো লাগে না খেতে, সবজিপাতি আমি একদমই পছন্দ করি না, যাই হোক ওর কারণে জোর করে খেতে হয়। আর ছিল ধনেপাতা, আর ছিল টমেটোও ছিল। আর সবশেষে ছিল পটল বলতে ভুলে গেছি। আর সবশেষে ছিল এই যে একটা ডিমের পাতা। এটা আমাদের লাগে, 1 মাস হয়ে যায় 1 পাতা ডিম। কীরকম খাই বুঝতেই পারছো। আর এই যে দুপুরবেলা রান্না করেছিলাম ভাত, শাক ভাজা, পুঁটি মাছ এনেছিল অনেক দিন পর, ওই পুঁটি মাছের ঝাল, আর ছিল সজনে ডাঁটা বেগুন দিয়ে মাছের ঝোল, আর এই চাটনিটা। তো আমি যে রান্না করেছি, আমি নিজেই ভাবতে পারছি না যে রান্নাটার এত সুন্দর টেস্ট হয়েছে। মানে আমি তো নিজেই অবাক হয়ে গেছি, আমি এত সুন্দর রান্না করতে পারি। যাই হোক, আমি ভাবিনি কোনো দিন যে আমি এরকম টেস্টি টেস্টি রান্না করতে পারবো। তো খেয়ে খুব খুশি হয়েছি। আর অনেক দিন পর যেহেতু মানে শাকটা খাচ্ছি আর পুঁটি মাছটা খাচ্ছি, মানে দুটোর খাওয়ার এক্সাইটমেন্টটা কী বলবো, তোমাদের কাছে বলে শেয়ার করতে পারবো না, এতটাই ভালো লেগেছিলো। আর আমার খুব 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 আনন্দ লেগেছিলো, কারণ আমি অনেক দিন পর পুঁটি মাছ খাচ্ছি। বিয়ের আগে লাস্ট খেয়েছিলাম, আর এই যে বিয়ের পরে নিজের হাতে রান্না করে খাওয়ার এর মজাটাই সত্যি আলাদা। মানে আমার বর কিন্তু কোনো হেল্প করেনি, পুরোপুরি টোটালটা আমি করেছি রান্না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।